নির্মাণ শুরুর এক যুগ পর চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কার্যক্রম। মেডিসিন ও শিশু বিভাগে ৯০টি শয্যায় রোগীদের দেয়া হবে চিকিৎসা। তবে শুধুমাত্র ২৫০ শয্যার রেফার্ড রোগীকেই ভর্তি করা হচ্ছে এই হাসপাতালে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১২ সালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে ২০ একর জমিতে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের। ২০১৬ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও ৩ দফার সময় বাড়িয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়। এরপর ২০২৩ সালের শেষের দিকে চালু হয় বহির্বিভাগ। অবশেষে গত ৭ এপ্রিল অল্প পরিসরে চালু হয় হাসপাতালটি। শিক্ষার্থীদের আন্দোলনের পর জরুরি বিভাগ চালু ছাড়াই মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি শুরু করেছে। তবে তা সবার জন্য নয়, শুধুমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীরা পাবে চিকিৎসা সেবা। তবে ভর্তিকৃত রোগীদের জন্য নেই খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র। তেমনি প্যাথোলজিক্যাল টেস্টেও রয়েছে সীমাবদ্ধতা। এখন পর্যন্ত আমি অনুদান পাইনি। এখন কিছু রিপোর্ট এখানে ওই মেশিনগুলো আসেনি, সেগুলো আমরা বাইরে থেকে করলাম। কুষ্টিয়া থেকে রিভার্ট করার পরে এখানে আসছিলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন বিভাগে চিকিৎসকদের পদ না থাকায় আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। কার্ডিওলজি বিভাগ এখানে অলরেডি বেড মনিটরিং আছে, কিন্তু এখনও যে কার্ডিক ক্যাথ চালু করার জন্য যে সিয়াম বা অন্যান্য জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু এখানে নেই। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বাজেট ও জনবল সংকট কাটানো গেলে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। আমাদের আউটসোর্সিংয়ের নিয়োগ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াবাসী আশা করি যে এই হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হবে। ২০১২-১৩ অর্থ বছরে ২৭৫ কোটি টাকা ব্যয় ধরে হাসপাতালটির প্রকল্প অনুমোদন দেয়া হয়। তবে ৩ দফার সময় বাড়ানোর সাথে সাথে নির্মাণ ব্যয় ধরা হয় ৬৮২ কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।